এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় 2000 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। কাশ্মীরে হামলা ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিলেটে প্রস্তাব পাস। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ায় ট্রাম্পের দূত দেখা করেছেন পুতিনের সঙ্গে। পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহর। বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও চাঁদ থেকে আনা বিরল পাথর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করবে চীন। কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। ভারত ও পাকিস্তান 2021 সালে এই অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে এরপরেও একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি শহর পেহেলগামের কাছে এক সন্ত্রাসী হামলায় অন্তত 26 জন নিহত হওয়ার কয়েকদিন পর এই গোলাগুলির ঘটনা ঘটল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক কর্মকর্তাও রাতভর দুই পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জিলম উপত্যকা জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গেলানি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলিবর্ষণ করেছে। গিলানি বলেন, বেসামরিক জনগণের উপর কোনো গুলিবর্ষণ হয়নি। জীবনযাপন স্বাভাবিকভাবে চলছে, স্কুল খোলা রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফফরাবাদ শহর থেকে প্রায় 95 কিলোমিটার পূর্বে ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর অবস্থিত লিপা উপত্যকা। যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় 2000 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় আজ শুক্রবার ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার উত্তরের জাবালিয়ায় হামলায় একই পরিবারের 12 জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে নৃশংস ও নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল। গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 2000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 5200 জন। যুদ্ধবিরতির পর নতুন করে হামলায় ইসরায়েল অধিক শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এই কারণে গাজায় যুদ্ধবিরতির আগের তুলনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। উপত্যকাটিতে এখন যুদ্ধবিরতির আগের তুলনায় 4 গুণ বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। ইসরায়েলি বাহিনী ইচ্ছা করে গাজায় হামলা চালাতে অধিক শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে মনে করেছে বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ইসরায়েল খুব সম্ভবত ইচ্ছা করে গাজায় সর্বোচ্চ মৃত্যু ও ধ্বংস নিশ্চিত করতে চাইছে। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এই হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে আজ শুক্রবার পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তান। উপপ্রধানমন্ত্রী ইসাকদার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেছে। এই সময় তিনি বলেন, পানি সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। প্রস্তাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে 2025 সালের 22 এপ্রিল সংঘটিত পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার সব অসার ও ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাহার করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান সমর্থিত মূল্যবোধের পরিপন্থী। প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানের মর্যাদাহানি করতে ভারত সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের এই ধরন পরিচিতি সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্যই সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ায় ট্রাম্পের দূত দেখা করেছেন পুতিনের সঙ্গে। 3 বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য আজ শুক্রবার রাশিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধের তৎপরতা এরই মধ্যে বেশ অগ্রগতি পেয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। ইতিমধ্যে পুতিনের সঙ্গে দীর্ঘ 3টি বৈঠক করেছেন স্টিভ উইটকফ। তার চলতি সফরের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হন। ওই হামলার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প লিখেছিলেন, ভ্লাদিমির থামুন। যদিও যুদ্ধ বন্ধের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন বিভিন্ন বৈঠক চলছে। আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমি মনে করি আমরা খুবই কাছাকাছি পৌঁছে যাচ্ছি। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিপিএসকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছাতে আমরা প্রস্তুত রয়েছি, তবে এখনও সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে যেগুলো আরও পরিমার্জন করা প্রয়োজন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহর। ভিসা বাতিলের পর কোনো পাকিস্তানি নাগরিক যাতে ভারতে থাকতে না পারেন তা নিশ্চিত করতে আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীদের ফোন করে তিনি বলেছেন, ভিসা বাতিলের পর পাকিস্তানদের শনাক্ত করে যেন দ্রুত ফেরত পাঠানো হয়। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পর্যটকদের হত্যার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। সেই সব ব্যবস্থার অন্যতম হচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা। সাধারণ নাগরিকদের ভিসা বাতিল কার্যকর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের 48 ঘন্টা পর আজ শুক্রবার রাত থেকে। মেডিকেল ভিসা নিয়ে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছেন তাদের ফিরে যেতে বলা হয়েছে 29 এপ্রিলের পর। বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও চাঁদ থেকে আনা বিরল পাথর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করবে চীন। 6 দেশের বিজ্ঞানীদের চাঁদ থেকে আনা বিরল পাথর পরীক্ষার সুযোগ দিবে চীন। ওই দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। চীন এমন এক সময় যুক্তরাষ্ট্রের দিকে বৈজ্ঞানিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যখন সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চরম রূপ নিয়েছে। 2020 সালে চীনের নবযান চেংই 5 চাঁদের ভূপৃষ্ঠ থেকে কিছু পাথর নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএসএ বলেছে, তারা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তহবিলে পরিচালিত 2টি মার্কিন প্রতিষ্ঠানকে ওই পাথর পরীক্ষার অনুমতি দিয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী সিএনএসএর প্রধান সান জংদা বলেছেন, পাথরের ওই নমুনা মানবজাতির মধ্যে ভাগ করে নেয়ার মতো সম্পদ।